দেখুন, এই দিকটা হচ্ছে কামারপুকুর স্টেশন। আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, আপনাদের পুরো চারিদিকটা ঘুরিয়ে দেখালে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে কামারপুকুর স্টেশনে জয়রামবাটি থেকে কত দ্রুত গতিতে মাটি ফেলা কাজ শুরু হয়েছে। এই দেখুন, এই পূর্ব দিকটা হচ্ছে লাহাবাজার স্টেশন যাবার রাস্তা, আর এই হচ্ছে মিশন স্কুলের এরিয়ার বিল্ডিং, দেখতে পাচ্ছেন পাঁচির। আর এইটা দেখালে আপনারা স্পষ্ট বুঝে যাবেন। ওই দেখুন, কলেজ মোড়ের পিছন দিয়ে মাটি ফেলে আসছে পশ্চিম আমারপুর থেকে জয়রামবাটির দিক থেকে। আর এই হচ্ছে সেই কলেজ, তার চারিদিকের অংশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি আছি সেই ব্রিজে, যে ব্রিজটা কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটির দিকে যে প্রথম যে ব্রিজটা পড়বে। এই দেখুন, এখানে তার মাটি ফেলার কাজ চলছে, দেখে নিন। এই দেখুন, এইটা চলে যাচ্ছে জয়রামবাটি, মানে বাস রাস্তার পথ। দেখতেই পাচ্ছেন এখানে গাড়িগুলো যাচ্ছে। আর এই যে ঠিক ভূতির খালটাতেই হবে সে একটি ব্রিজ, যেখানে তাল গাছটা আছে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ওই দিকে কিন্তু কাজ চলছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, গাড়িগুলো ক্রমশ আসছে। আপনাদেরকে পুরো ওপরের অংশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই দিক দিয়ে রেল লাইন পেতে চলে যাবে কামারপুকুরের দিক। আর এই দেখুন, কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। কাজ কিন্তু থেমে নেই। দেখুন, এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকে হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মোড় যাওয়া যায়। আর লাহাবাজার মোড়, ওখান থেকে সোজা পূর্ব দিকে গেলেই কাছেই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের মোড়। এই দেখুন সে রাস্তা। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের স্কুলের বিল্ডিং চত্বর। এই দেখুন, একদম গা দিয়ে চলে যাবে রেল লাইনের রাস্তা, দেখতেই পাচ্ছেন পাঁচির। এই যে দেখুন, কাজ চলছে। আপনাদেরকে আরও একবার রিভাইজ করে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে, অতি সুন্দর। ঠিক এই জায়গা দিয়ে রেল লাইনের পাত পেতে চলে যাবে কামারপুকুর স্টেশনের দিকে। কাজ কিন্তু থেমে নেই। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ কাজ দ্রুত গতিতে চালাচ্ছে রেল দপ্তর। যত তাড়াতাড়ি সম্ভব জয়রামবাটি থেকে কামারপুকুর এই রেল লাইনটা সংযুক্ত করার জন্য তারা আপামোর চেষ্টা করে যাচ্ছে। তো চলুন, আমি এবার যাব পশ্চিম আমারপুরের দিকে, মানে ওই কলেজ মোড়ের পিছন দিয়ে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন, আমি ঠিক ওই দিকটায় ছিলাম। এই সেই ভূতির খাল, দেখতেই পাচ্ছেন। এখানে একটা শেয়াল চলে গেল আমার কথা শুনে। ঠিক এই জায়গাটাতেই আমার যত সম্ভব মনে হয় এখানে ব্রিজটা হবে। ওই দেখুন, ওখানে মাটি সমান করেছে। আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই ভূতির খালটি চলে গেছে এই দিকে সাত বেড়ে দিয়ে। এই দেখুন, এই সেই মাটি পড়ে আসছে জয়রামবাটির দিক থেকে, মানে পশ্চিম আমারপুর দিক থেকে। এই হচ্ছে কলেজের শেষ এরিয়া, দেখতেই পাচ্ছেন লাল বাড়িটি। আর এই দিক থেকে ডাম্পারে করে মাটি ফেলছে। এখন বাজছে 6:30। আমি সকাল সকাল চলে এসেছি। বুঝতেই পাচ্ছেন কদিন ধরে তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গ জেলা জুড়ে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা অনেকেই বলেছেন ভোরবেলা বা সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে ভিডিও করতে, তাই আপনাদের কথা মতো আমি ভিডিও করতে এসেছি এই ভোরের দিকেই। দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটাতেই ব্রিজটা হবে। এটা ভূতির খাল, দেখে নিন। আপনাদের এরিয়াটা দেখাচ্ছি। আমি ধীরে ধীরে পশ্চিম আমারপুরের দিকে যাব, আপনাদেরকে পুরো লোকেশনটা দেখিয়ে দিই, আপনারা যাতে বুঝতে পারেন। দেখে নিন, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই কলেজের শেষ এরিয়া। আর এই দিক থেকে ডাম্পারগুলো আসছে, পশ্চিম আমারপুর থেকে মাটি ফেলা চলছে। আপনাদেরকে এখনও বলছি, আবারও বলছি যে কাজ কিন্তু রেল দপ্তর থামিয়ে নেই। দ্রুত গতিতে জয়রামবাটি থেকে কামারপুকুর রেল লাইনটা যত সম্ভব দ্রুত গতিতে সম্পূর্ণ করার চেষ্টা চলছে। আর সামনেই বর্ষা, যত সম্ভব তাড়াতাড়ি ওনারা মাটি ফেলার কাজটা সম্পূর্ণ করার চেষ্টা চলছে। দেখুন, ঠিক এই জায়গা দিয়েই ব্রিজটা হবে। আমি ঠিক ওই জায়গাটাতে ছিলাম, আপনাদের আর একবার দেখাচ্ছি। আর আমার ভিডিও ছোট হোক বড় হোক, আপনারা প্রথম থেকে দেখবেন দয়া করে, আপনাদের জন্যই তো ভিডিওটা বানানো। তো চলুন, আমি এবার যাব ঠিক এই রাস্তা ধরে পশ্চিম আমারপুরের দিকে। আমি ওই কামারপুকুর দিক থেকে এলাম, দেখতেই পাচ্ছেন ওই দিক থেকে এলাম। এই হচ্ছে পশ্চিম আমারপুর গ্রাম। আর আমার সামনেই এত উঁচু করে মাটি পড়েছে, এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আপনাদেরকে পুরো লোকেশনটা দেখায়, তারপরে মাটি ফেলা কীরকমভাবে শুরু হয়েছে সেটা দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে কামারপুকুরের দিক। তো চলুন, কতটা উঁচু পর্যন্ত মাটি পড়েছে সেটা আপনাদের দেখায়। এ হচ্ছে পশ্চিম আমারপুর, চলে যাচ্ছে এটা জয়রামবাটির দিকে। এই দেখুন, সে রেলের মাটিগুলো পড়ছে, দেখতেই পাচ্ছেন বাঁধের মতো উঁচু হয়ে গেছে। দেখে নিন, আপনাদেরকে এই দিকে দেখাচ্ছি। এটা চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। তো চলুন, আমি রেল লাইনের ওপাশ থেকে দেখাই, তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এটা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে। এই হচ্ছে আমার উত্তর দিকে পশ্চিম আমারপুর গ্রাম। তো চলুন, আমি রেল লাইনের ওই দিকটা যাই।
আর দক্ষিণ দিকটায় দেখুন, আপনাদেরকে আমি দক্ষিণ দিকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছি। সাতবেড়ে দেরেপুর গ্রাম ঘুরিয়ে আপনাদেরকে একদম পশ্চিম দিকে আমার ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন ওই যে তাল গাছটা অদ্দূর পর্যন্ত এই রেল লাইনে মাটি পড়ে আসছে, ওটা পশ্চিম অমরপুর। ওখানে একটি বক্স ব্রিজ হচ্ছে। এই দেখুন কত উঁচু বাঁধের মতো মাটিটা পড়ে পড়ে কামারপুকুরের দিকে যাচ্ছে। যেটা বললাম, বর্ষার আগে যত দ্রুত গতিতে এই মাটি ফেলা সম্পূর্ণ করা যায় ততই ভালো। রেল দপ্তর কিন্তু দ্রুত গতিতে কাজ চালাচ্ছে, এটা আমার ভিডিও দেখি বুঝতে পারছেন। তো চলুন যতটা পারি চেষ্টা করে দেখি। দেখতেই পাচ্ছেন এখানে 3টে গাড়ি দাঁড় করানো আছে, এখানে মাটিগুলো সমান করা হচ্ছে। এবার আমি এই পিছন দিকটা যাই, আপনাদেরকে তুলে ধরি। আমি একজন কামারপুকুর স্থায়ী বাসিন্দাকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে আমি কিছু কথা জানার চেষ্টা করব। এই দেখুন, সে পশ্চিম অমরপুর, এটা চলে যাচ্ছে পশ্চিম দিক, জয়রামবাটির দিক। দেখেছেন মাটি পড়ে পড়ে যাচ্ছে। আপনাদের যেটা বললাম, রেল দপ্তরে কিন্তু থেমে নেই, দ্রুত গতিতে কাজ চালাচ্ছে। সামনে বর্ষা, যত তাড়াতাড়ি সম্ভব মাটি ফেলে কামারপুকুরের দিকে সম্পূর্ণ করার চেষ্টা চলছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন নিশ্চিত থাকুন যে মাটি পড়া কিন্তু দ্রুত গতিতেই হচ্ছে, কাজ কিন্তু থেমে নেই। এই দেখুন, আমি পেয়ে গেছি সেই আমার দাদাকে, তিনি স্থানীয় বাসিন্দার কামারপুকুরে। ওনার কাছ থেকে কিছু আমি মতামত নেব। রেলের কাজ দেখে কি মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি কাজ জয়রামবাটিতে কামারপুকুরে ট্রেন আসবে? হ্যাঁ, একটা ওনাদের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলছিলাম। আচ্ছা, উনি বলছিলেন মোটামুটি 3 মাসের মধ্যে মাটি ফেলাটা কমপ্লিট করার চেষ্টা করছে ওরা। আর মাটি ফেলা কমপ্লিট হয়ে গেলে উপরে মরাম বিছানো বা পাত বিছানো ওটা শুধু সময়ের অপেক্ষা, আসল কাজ হচ্ছে মাটি ফেলা। আচ্ছা, আপনাকে বলি যে গোঘাট থেকে কামারপুকুর প্রথম সিআরএস হবে না জয়রামবাটি থেকে কামারপুকুর প্রথম সিআরএস হবে, এটা কি আপনার জানা আছে? না, ওদিকটা তো রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না। রেল বারবার চিঠি দিচ্ছে রাজ্যকে যাতে প্রোটেকশন দিয়ে ওটা কাজ আরম্ভ করা যায়, মানে ভাবাদিঘির ব্যাপারটা। আচ্ছা, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, কিন্তু যেটা মনে হচ্ছে যে জয়রামবাটি টু কামারপুকুর এটা সিআরএস আগে হবে। এবং দেখতেই পাচ্ছেন যে দূরে দেখা যাচ্ছে, আপনার একটা আন্ডারপাস দেখা যাচ্ছে। এটা হচ্ছে অমরপুর গ্রামে একটা আন্ডারপাস দেখা যাচ্ছে। এবং যাতে জল নিকাশি ভালো হয় তার জন্য খুব ঘন ঘন ভেতরে পাইপ দিয়ে আন্ডারপাস করা হচ্ছে, জল যাওয়ার যা রাস্তাটা করা হচ্ছে। আচ্ছা, এবং খুব তাড়াতাড়ি এটা মোটামুটি দুর্গাপুজোর মধ্যেই এটা চালু হয়ে যাওয়ার কথা, কামারপুকুর টু জয়রামবাটি এই লাইনটা। আচ্ছা দাদা, আপনার নামটা বলুন। নিত্যানন্দ পাইন। আপনি রেলকে ভালোবাসেন তো? হ্যাঁ, একদম। আপনি কি নিয়মিত এখানে এসে দেখেন কাজ? হ্যাঁ, আমি খুবই মানে এই কাজ অগ্রগতি যেটা হচ্ছে সেটা দেখার ব্যাপারে খুবই আগ্রহী, প্রথম থেকেই লক্ষ্য রাখছি সব কাজকর্ম। আচ্ছা আচ্ছা, শুনতে পেলেন এক স্থানীয় বাসিন্দার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ মতামত নিলাম। উনিও রেল ভালোবাসেন, তাই নিয়মিত এখানে আসেন, কাজগুলো দেখেন। তো আমি ভিডিওটা এখানে শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে আপনাদের ভালোবাসা যা চাই সেইটাই করবেন। এই রোদ গরমে এসেছি। আর একটা কথা বলি, আপনারা তো কমেন্ট করে লিখেছেন যে সকালের দিকে বা বিকেলের দিকে ভিডিও করতে, আপনাদের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে এখানে ভিডিও করতে এসেছি। কিন্তু এখন কদিন ধরে এই দক্ষিণবঙ্গ সমস্ত জেলা জুড়ে তাপপ্রবাহ চলছে। আমার যে শেষে যে বার্তাটা থাকে আপনারাও ফলো করবেন। বাড়ির বাইরে বেরোলে প্রয়োজন ছাড়া বেরোবেন না, ছাতা টুপি জল নিয়ে বেরোবেন, ছেলে মেয়েদের সাবধানে রাখবেন। আপনারাও বেশি বেশি করে জল খাবেন, ভালো রকম খাবার খাবেন যাতে অসুস্থ হয়ে না পড়েন। এখন এই কদিন চলবে তাপপ্রবাহ। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। সকলকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এই কামারপুকুর টু পশ্চিম অমরপুরের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করলাম। রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন।